প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত জানাচ্ছি গৌড় নগরী পেজে। আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব মুঘল আমলের একটি বিখ্যাত রাজপ্রাসাদের সাথে। এটি মুঘল তাহাখানা বা শাহ সুজার তাহাখানা, একটি 3 তলা বিশিষ্ট রাজপ্রাসাদ। তোহাখানা ফার্সি শব্দ, যার আবিধানিক অর্থ ঠান্ডা ভবন বা প্রাসাদ। গৌড় লখনৌতির পিরোজপুর এলাকায় একটি বড় পুকুরের পশ্চিম পাড়ে এটি অবস্থিত। ভবনটি ঐতিহ্যগতভাবে তোহাখানা নামে পরিচিত। চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রায় 35 কিলোমিটার দূরত্বে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে ঐতিহ্যবাহী তোহাখানা কমপ্লেক্স বা তোহাখানা অবস্থিত। উইকিপিডিয়া সহ বিভিন্ন সূত্রের ইতিহাস থেকে জানা যায়, বঙ্গ সুলতান শাহ সুজা তার মুর্শিদ সৈয়দ শাহ নেয়ামতুল্লাহ এর উদ্দেশ্যে শীতকালীন বসবাসের জন্য পিরোজপুরে তাপ নিয়ন্ত্রিত ইমারত হিসেবে এই ভবনটি নির্মাণ করেছিলেন। বিভিন্ন সময়ে শাহ সুজাও এখানে এসে বাস করতেন। বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থের সূত্রে জানা যায়, মুঘল সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা। শাহ সুজা বাংলার সুবাদার থাকাকালে 1639 থেকে 1658 খ্রিস্টাব্দে, মতান্তরে 1639 থেকে 1660 খ্রিস্টাব্দে তার মুর্শিদ হজরত শাহ সৈয়দ নেয়ামতুল্লাহর প্রতি ভক্তি নিদর্শনের উদ্দেশ্যে তাপ নিয়ন্ত্রিত ইমারত হিসেবে তোহাখানা নির্মাণ করেন। জনশ্রুতি আছে যে শাহ সুজা যখন পিরোজপুরে মোর্শেদ শাহ নেয়ামতুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন, তখন উক্ত ইমারতের মধ্যবর্তী সুপ্রশস্ত কামরাটিতে বাস করতেন। তোহাখানা কমপ্লেক্সের ভেতরে আরও নাম না জানা অনেক সমাধি দেখা যায়, যাদের পরিচয় এখনো জানা যায়নি। তবে এদেরকে হজরত সৈয়দ শাহ নেয়ামতুল্লাহ এর খাদেম বা সহচর বলে ধারণা করা হয়। গৌড়ের মতো সুপ্রাচীন স্থাপত্যকর্ম তোহাখানা ছাড়া অন্যত্র তেমন দেখা যায় না। দ্বিতল ভবনটি মূলত ইট দ্বারা নির্মিত, তবে দরজার চৌকাঠের জন্য কালো পাথর এবং সমতল ছাদের জন্য কাঠের বিম ব্যবহার করা হয়েছে। পশ্চিম দিক থেকে ভবনটিকে দেখলে মনে হয় একতলা, পূর্ব দিক থেকে অবশ্য দ্বিতল দেখা যায়। নিচতলার কক্ষগুলি পূর্ব দিকে বর্ধিত এবং খিলান পথগুলি উত্থিত হয়েছে সরাসরি জলাশয়টি থেকে। এর ছাদ এবং দেয়ালগুলো কনক্রিটের ঢালাই দিয়ে তৈরি। মসজিদ এবং তাহাখানা উভয়ে দাফে উল বালা নামক জলাধারের পাশে অবস্থিত। জলাধারে 2টি বাঁধানো সিঁড়ি আছে। তাহাখানা কমপ্লেক্সটি মূলত সুলতানি যুগের নগরে মুঘল রীতির স্থাপত্য নিদর্শনের জন্য গুরুত্বপূর্ণ। এ ধরনের স্থাপত্য বাংলায় প্রথম। এ ধরনের কমপ্লেক্সের সূত্রপাত হওয়ার পর ঢাকা ও মুর্শিদাবাদে এরূপ প্রাসাদ, মসজিদ অথবা সমাধিসৌধ সংবলিত কমপ্লেক্স একটি প্রচলিত রীতিতে পরিণত হয়। প্রিয় দর্শক, এ ধরনের ভিডিও ও তথ্য পেতে আমাদের পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন, এ প্রত্যাশা রইল। ধন্যবাদ।